আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ। আপনার এলাকা কি আশেপাশে? কোথায়? ঠিকানা হ্যাঁ, কোথায়? এইখানটাই থেকে আমার এলাকা। এখানেই? জি। আচ্ছা, ওই যে আপনার জুয়েল আইচ স্যারের বাসাটা কোথায়? আমাদের চিনেন? এখানেই। সে বিশ্ব নদীতে একজন জাদুশিল্পী, তাকে চিনবে নাকি? ও, আপনাদের এখানেই? হ্যাঁ, আপনি জি, চিনেন? জি, জি। আপনার ওনার বাড়িটা চিনেন? অবশ্যই। তাহলে আপনি কি ব্যস্ত? বেশি ব্যস্ত? না, আপনি কি হ্যাঁ, আমি একটু ওনার ওইখানে যাবো। যাবে? চলেন আপনাকে নিয়ে যাই। তাই? ওকে, ধন্যবাদ। আপনাকে কিন্তু আজকে থাকতে হবে আমার সাথে। হ্যাঁ, ইনশাআল্লাহ ওকে, থাকবো। দর্শক, আমরা এক ভাইকে পেয়েছি। ভাইয়ের নাম কি ভাই? আরিফুল ইসলাম। আরিফুল ইসলাম। আরিফ ভাইকে পেলাম। আরিফ ভাইকে নিয়ে আজকে তার দেশের বাড়িতে যাবো। আরিফ ভাই, আপনি স্যারের সম্বন্ধে কিছু জিজ্ঞাসা করতে চাচ্ছিলাম আপনাকে। হ্যাঁ, বলেন কি জানতে চান? স্যারের সাথে এখন পর্যন্ত দেখা হয়েছে একবার আপনার? আসলে কি উনি তো খুব বড় মাপের লোক বা অনেক নামি দামি লোক। হ্যাঁ, 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 ব্যস্ত থাকে। হ্যাঁ, অনেক। আচ্ছা, বাড়িতে বাড়িতে কি তেমন তো মনে হয় তার আসা হয় না, হয় খুব একটা? না, না, তেমন আসা হয় না। তবে এই যে পূজায়, বিশেষ করে দুর্গাপূজার অনুষ্ঠানে তাকে নিমন্ত্রণ করা হয়, যে কোনো অনুষ্ঠানের মাধ্যমে। পারিবারিক কোনো প্রোগ্রামে সে আসে? আসে। এছাড়া তাকে দেখা যায় মানুষের সাথে ওঠা বসা মিশুক কিরকম? হ্যাঁ, সে আসলে মূল কথা হচ্ছে সে লোকটা অনেক ভালো কিভাবে সে তার হাসিটা অনেক সুন্দর, হাসি দিয়ে সবার সাথে কথা বলে। ওই যে তার ভিতরে কোনো হিংসা না, সাথে চলাফেরা এগুলো আমি কখনো আমরা কেউ দেখি নাই। হ্যাঁ, আর তো সবার সাথে মেশে, ওঠা বসা হ্যাঁ, 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 একসঙ্গে থাকে। হ্যাঁ, হ্যাঁ। লোকজনের সহযোগিতা বা ওই রকমের কোনো আছে কিনা? আমি শুনছি, আসলে আমি নিজের চোখে তো দেখি নাই। হয়তো তার পরিবার তার পরিবারের কি কেউ আসছে এখানে, তার ছেলে মেয়ে? না, না, এখানে তার পরিবার বলতে কেউই নাই, শুধু আছে তার এক ভাইয়ের ছেলে। সে থাকে এখানে কন্টিনিউ, এছাড়া আর কেউ থাকে না। তার বাড়ি করা আসানোই থাকে? হ্যাঁ, ওভাবেই থাকে। সে আসলে হয়তো বা তখন খোলা হয়। কিরকমের আসা যাওয়া কিরকমের? বেশি একটা খুব একটা আসে না। ওই যে বললাম না, বছরে এক দুই একবার, তাও যদি প্রোগ্রাম করে। হ্যাঁ, তাহলে আসে, এছাড়া না। না। আরিফ ভাই, জি। আমরা তো আসলে দর্শক তো অনেক কিছু জানতে চায়, জানার তো শেষ নেই। এখন আমরা বাড়িতে গিয়ে তার কোনো লোকজন পেলে তাদের কাছে অনেক কিছু জানতে চাবো, জানার চেষ্টা করবো অবশ্যই, ইনশাল্লাহ। তো আসলে আপনি তো যেহেতু এলাকাবাসী, আপনি তো আসলে, আমরা তো ইয়ং জেনারেশন, তো তার সম্বন্ধে হয়তো অনেক কিছু শুনছেন, কিন্তু এক্স্যাক্টলি একুরেট অনেক কিছু হয়তো জানেন। আপনি কি, আমি শুনছি যে আপনি কি জানেন উনি কি আগে টিচার ছিল নাকি শিক্ষকতা পেশায় নিযুক্ত ছিল? উনি শিক্ষক ছিল মেবি, আমি সুন্দরকাঠি স্কুলের, কিন্তু এইটা মানে সঠিক বলতে পারবো না আসলে। উনি আগে যে জাদুশিল্পী হওয়ার আগে উনি পেশাগত শিক্ষক ছিল, শিক্ষকতা নিয়োজিত ছিল। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, উনি কি এটা কি কলেজে ছিল নাকি মাধ্যমিক বিদ্যালয়? মাধ্যমিক বিদ্যালয় ছিল। হাই স্কুল আর কি, সরকারি হাই স্কুলে ছিল? সরকারি স্কুলের ছিল, প্রধান শিক্ষক ছিল? জি, জি, জি। দর্শক, আমরা চলে এসেছি জাদুশিল্পী জুয়েল আইচ স্যারের বাড়িতে। আপনারা স্ক্রিনে যে বাড়িটি দেখতে পাচ্ছেন, এই যে দেখেন, এটাই হলো তার নিজের পিতৃভিটা। আমরা শুনতে পেরেছি যে এই বাড়িটা একসময় ভেঙে, মানে বাড়ির কোনো চিহ্নই ছিল না। পরে এলাকাবাসীর লোকজন তাকে বলায়, সে যেহেতু এখানে আসে না, তার পৃথিবীটা রক্ষার্থে আর কি এই বাড়িটা মোটামুটিভাবে করেছে, যার কারণে টিনের তার ধরে রেখেছে আর কি। পিতৃ ঐতিহ্য ধরে রাখার জন্য টিনের একটা বাড়ি মোটামুটি করে রেখেছে। এখানে সে থাকা হয় না, যদিও সে বেশি একটা আসে না, যদিও কখনো আসে আর কি রেস্ট নেওয়ার জন্য আর কি। বাড়িতে কোনো লোকজন থাকে না, এরকম বন্ধই থাকে। একজন কেয়ারটেকার আছে, উনি আজকে বাড়িতে নেই। তো এই মুহূর্তে উনি বাড়িতে নেই। আপনারা দেখতে পাচ্ছেন, বাড়িতে লোক যদি না থাকে তাহলে যেভাবে থাকার কথা আসলে সেভাবেই বাড়িটা, একদম নিরিবিলি পরিবেশ। বাড়িটার চারপাশে মাঠ সবুজে ভরা, গাছগাছালি, তারপর আপনার পাখির ডাক, মানে সুন্দরই লাগছে, ভালোই লাগছে। দর্শক, তো আমরা ভিডিওটি আর দীর্ঘায়ু করবো না, আমরা এখনই শেষ করব। অসংখ্য ধন্যবাদ আপনাদের এতক্ষণ আমাদের পাশে থাকার জন্য।